বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারলে সেই সংসদ বাস্তবতার নিরিখে সংস্কার করতে পারবে। শঙ্কা প্রকাশ করেছেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র ততই বাড়বে। দীর্ঘ 14 বছর পর চুয়াডাঙ্গা শহরের ঐতিহাসিক টাউন ফুটবল মাঠে জেলা বিএনপি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ষড়যন্ত্র চলছে, দেশকে বাঁচাতে নির্বাচন চায় বিএনপি। বিএনপি তরুণদের সঙ্গে বিরোধ চায় না, বিএনপি নির্বাচন চায় দেশকে বাঁচাতে। দেশের স্বার্থে দেশের মানুষের জন্য নির্বাচন চায় বিএনপি। বিএনপি মহাসচিব আরো বলেন, ফ্যাসিবাদকে প্রতিহত করার মূল নায়ক তারেক রহমান। তাকে দিয়েই দেশের ন্যায় রাজনীতি প্রতিষ্ঠা করা সম্ভব। দেশকে যদি নিরাপদ করতে হয় ষড়যন্ত্রের হাত থেকে, দেশের মানুষের রাজনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, দেশের মানুষের অর্থনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে বাংলাদেশে সাধারণ নির্বাচনের বাইরে আর কোনো বিকল্প নেই। কারণ সোজা একটি কথা, যদি দেশের রাজনীতি রুগ্ন হয়, আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে দেশের রাজনীতি রুগ্ন, যে দেশের রাজনীতি অসুস্থ, সেই দেশের অর্থনীতি অসুস্থ, সেই দেশের শিক্ষা ব্যবস্থা অসুস্থ, সেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা অসুস্থ, সেই দেশের শিল্প ব্যবস্থা অসুস্থ, সেই দেশের বিচার ব্যবস্থা অসুস্থ, সেই দেশের কৃষি ব্যবস্থা অসুস্থ। এবং চারিদিকে তাকিয়ে দেখুন, বিগত স্বৈরাচারের সময় এই প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। আজকে যদি এই সেক্টরগুলোকে আবার তিলে তিলে গড়ে তুলতে হয়, একমাত্র বিকল্প পথ হচ্ছে নির্বাচন এবং জনগণের নির্বাচন। আমরা সংস্কার 2 বছর আগে চেয়েছি। এখন প্রশ্ন এসছে যে সংস্কার করে তারপরে নির্বাচন। আমি ওই বিতর্কে যেতে চাই না, আমি শুধু একটি কথা বলতে চাই, এই সংস্কারগুলো করার পরে তাকে সাস্টেইনেবল করতে হলে কার সমর্থন লাগবে? মানুষের সমর্থন লাগবে, জনগণের সমর্থন লাগবে, তাই না? জনগণের সমর্থন আমরা কোথায় দেখতে পাবো? একমাত্র একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যদি পার্লামেন্ট গঠিত হয়, সেই পার্লামেন্টের মাধ্যমে আমি তাদের প্রতিনিধিত্ব পাবো।